আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের সকালটা এত সুন্দর, ঘুম থেকে উঠে দেখি চারপাশে কুয়াশা একদম ভরে গেছে। মনে হচ্ছে যেন এটি একটা শীতের সকাল। কালকে ঝাড় থেকে আমরা যে বাঁশগুলো কেটে এনেছিলাম এগুলো দিয়েই এখন আমরা বাতা তৈরি করব। এই বাতাটা মূলত আমরা যেই বাঁশের যে ফ্রেমটা বানিয়েছিলাম এইটার উপরে যে আরেকটা চাল বানাবো সেই চালের মধ্যে এই বাতাগুলো দেওয়ার জন্যই মূলত এই বাঁশগুলো আনা। যাই হোক, এখন আমরা এই বাঁশটা থেকে বাতা তৈরি করার জন্য বাঁশটা আগে অর্ধেক করে কেটে নিচ্ছি। অর্ধেক করে কেটে নেওয়ার পরবর্তীতে আবার এই বাঁশগুলো মানে 4 থেকে 5 ভাগ করব। যেই বাঁশগুলো একটু মোটা সেখান থেকে 6টা পাতা বের করব এবং যে বাঁশগুলো একটু চিকন সেটা থেকে 4টা পাতা তৈরি করব। বাঁশের নিচে যে আমরা ফ্রেম তৈরি করেছিলাম সেই ফ্রেমের উপরে আমরা এই ত্রিপল দিচ্ছি। ত্রিপল যদিও এত ওষার মাপে পাওয়া যায় না, যার কারণে আমরা ত্রিপলের মাঝখান দিয়ে আমরা বাড়িতে সেলাই করে তারপরে এইটা আমাদের যতটুকু প্রয়োজন ওই মাপে আমরা তৈরি করে নিয়েছি। আমরা যে ত্রিপলটা নিয়েছিলাম এই ত্রিপলটা একটু পাতলা টাইপের, যার কারণে আমরা এটার আরও একটু সেফটি হিসাবে এর উপরে আমরা মোটা যে পলিথিন আছে সেইটা বিছিয়ে নিব। তার কারণ যদি শুধু ত্রিপল দেই তাহলে দেখা গেল যে 1-2 বছরের মধ্যে এটা পানি পড়ে তারপর এটা নষ্ট হয়ে যেতে পারে। আর যদি এটা পলির সাথে আমরা একসাথে দেই, যেমন উপরে পলি থাকবে আর নিচে ত্রিপল থাকবে, তাহলে এটার স্থায়িত্বটা একটু দীর্ঘদিন হবে। যার কারণে আমরা নিচে ত্রিপল এবং উপরে পলিথিনটা দিয়ে নিচ্ছি। ত্রিপল এবং পলিথিন পাড়ার পরবর্তীতে আমরা উপরে আবারও যে বাতাগুলো উঠিয়েছিলাম সেই বাতাগুলো পেরে নিচ্ছি। তার কারণ এইটার উপরে আমরা পাটখড়ির যে শোলা আছে সেই শোলাটা দিয়ে এইটার উপরে চাল বাঁধবো। এই শোলা দিয়ে চাল বাঁধলে এইটার পুরুত্বটা একটু বাড়বে এবং এটার টেকসইটা একটু দীর্ঘদিন হবে। আর বাতাসে সাধারণত পলি এবং যে উপরে যে ত্রিপলটা থাকে এইটা উড়ে যাবে না, ছিঁড়ার সম্ভাবনা কম থাকবে এবং এটার মধ্যে রোদের যে তাপটা আছে সেই তাপটা কম লাগবে। যার কারণে কিন্তু যদি নষ্ট হয়, উপরের যে পাটখড়ির শোলা দিয়ে আমরা যে বেড়াটা দিচ্ছি সেইটাই নষ্ট হবে, কিন্তু নিচের যেই পলি এবং ত্রিপল সেইটা কিন্তু একদমই অক্ষত থাকবে। পরবর্তীতে 2 থেকে 3 বছর পরে পরে আমরা এই যদি উপরের শোলাটুকু শুধু যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটা আবারও আমরা এরকম 2-3 বছর অনায়াসে ব্যবহার করতে পারবো। বাতাগুলো সঠিকভাবে একদম বিছিয়ে নেওয়ার পরবর্তীতে আমাদের যে পাটখড়ির শোলা আছে সেইটা এরকম সুন্দরভাবে এরকম বসিয়ে নিচ্ছি। যেহেতু চালটা অনেক ওসারে বড় হবে সেই ক্ষেত্রে কিন্তু একবারে মানে একটা পাটখড়ি দিয়ে কিন্তু এটা হবে না, এখানে 3 স্তরের যে পাটখড়ি আছে সেইটা বিছানো হবে। দেখতে পারতেছেন আমরা এক সাইডে এক স্তরে একদম লম্বা করে বিছিয়ে নিয়েছি, পরবর্তীতে আবার আরেক সাইড এরকম লম্বা করে বিছিয়ে নিয়েছি এবং সর্বশেষে আমরা মাঝখানে যেই লাইনটা থাকবে সেখানেও এরকম লম্বা করে বিছিয়ে নিব। এইটা বিছানো শেষে আমাদের এবারের কাজ হলো যে এইটার উপরে আবারও আমরা বাতা দিয়ে এরকম ভাবে সুন্দর করে নিচে যেই কয়টা বাতা দিয়েছিলাম উপরে আমরা সেই কয়টা বাতা দিয়ে একদম সমান করে রাখবো। বাতাগুলো সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পরবর্তীতে আমরা এই বাতাগুলো নিচের যে বাতা এবং উপরের যে বাতা সেটা একত্রিত করে সুন্দর করে পুরো চালটার মধ্যে আমরা সেইভাবে বেঁধে নিব। যাই হোক, বাঁধা শেষ, এখন এই চালটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।